আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা আমার বান্দা ওই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, আমার বান্দা ওই জবান দিয়ে আমি আল্লাহর নাম ডাক দিবে, আমি আল্লাহকে স্মরণ করবে, আমার বান্দা ওই নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আমার বান্দা রুকুতে যে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, আমার বান্দা রুকুতে যে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, আমার বান্দা কমপ্লিট সারেন্ডার হয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে আমার বান্দা বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, জবান খুলে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার বান্দা যখন দুনিয়ার জমিনে চলার পথে যখন বিপদে পড়বে রে মুমিন, আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দুইটা হাত তুলে আমি আল্লাহর দরবারে আমার বান্দা সাহায্য প্রার্থনা করবে। ও বিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে মাওলার দিয়া জবান দিয়ে মাওলা পাকের নামের জিকির করেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। সাউন্ড ভালো আছে বুঝছেন, শুধু হালকা একটু ইকো দিয়ে সাউন্ডটা বসায় দিবেন এই বক্স। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা বেশি গেছেন হালকা একটু দিয়ে ভাষায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ই আমানাত চন্দ রোজে নজদে মাস্ত در حقیقت مالکی ہر شئی خداست ہر کے دارد خوف حق در دل مدام جنت المأواد هدورا مقام ذکر حق آمد غدائی روح را مرحمہ مد عید لی مجروح راز زبان پہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي مومن جو فدا نقش کا فی پائے نبی ہو مومن جو فدا نقش کا فی پائے نبی ہو سیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکوں سے سیاہ دام مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھا تے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার জোর হয় নাই ঈমানের পাওয়ার নিয়ে বলতে হবে আল্লাহু আকবার এই দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর কথা বলেন ঠিক কি না আমাদের আপন কি জবান খুলে বলেন আমাদের আপন কি এ দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে
আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও কেরে মাসি ভাই, বেলা ডোবার আগে আমিও পার হতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। চিন্না বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পরেও নৌকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো, নাই তো কেউ আপন তোমার। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন আমাদের আপন কে? কি ব্যাপার আপনারা কথা মতো করছেন না কেন? কি ব্যাপার মুখে তালা মেরে রাখছেন নাকি? উচ্চ কণ্ঠে বলেন আমাদের আপন কে? আরো আওয়াজ করে বলেন আমাদের আপন কে? ভাই বলো বন্ধু বলো, নাই তো কেউ আপন তোমার। দু চারটা দিনকে দেখেও, দু চারটা দিনকে দেখে হো, রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। আলহামদুলিল্লাহ, আজ 25 নভেম্বর রোজ সোমবার আল কারিম রশিদিয়া মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে 7ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সদর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট রাহমাতুল আম্বিয়া হযরত খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আবার বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, একমাত্র উদ্দেশ্য তোমরা আমি আল্লাহর গোলামি করবা, ইবাদত করবা। আল্লাহ পাক জানাই দেন গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বেনামাজি হওয়ার জন্য পাঠাই না। আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে আমি আল্লাহ বেনামাজি হয়ে চলবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। অন্যের মাল আত্মসাৎ করে খাইবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমরা ক্ষমতার বলে বলিয়ান হইয়া
সমাজে ঘাড় ফুলাই চলবা, অন্যের উপরে জুলুম করবা, অত্যাচার করবা, অন্যের সম্পদ ফাঁকি দিয়ে খাইবা। এই জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ পাঠানোর একমাত্র উদ্দেশ্য, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নেইনো ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ইবাদতের আদেশ দিলেন, রে গোলাম, এরে নবীর উম্মতের দল, জবান খুলে বলবেন আমি আপনি যে ইবাদত করি, আমি আপনি যে নামাজ পড়ি, তাসবিহ তাহলিল পাঠ করি, আমি আপনি যত নেক আমল করি না কেন রে ভাই, সব কিছু কারোর জন্য। জবান খুলে বলেন কারোর জন্য। আপনার আমার দুনিয়ার জমিনে বেঁচে থাকা, মৃত্যুবরণ কার জন্য হবে? আল্লাহ বলেন গোলাম قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন, উম্মতদের মাঝে আপনি মেসেজ দিয়া দেন, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন পয়গম্বর, আমার বান্দারা নামাজ আদায় করে, আমার বান্দারা দুনিয়ার জমিনে যত নেক আমল করে না কেন, আমি আল্লাহর পথে চলতে গিয়ে আমার বান্দা যত ত্যাগ স্বীকার করে, আমার বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকে এবং মৃত্যুবরণ করে, সবই কার জন্য? আল্লাহ বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্যই হবে। এই জন্য আল্লাহ পাক সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, রে গোলাম, এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক জানাই দিলেন গোলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আপনাদের অন্তরে প্রশ্ন হতে পারে, আপনাদের অন্তরে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তো ইবাদতের আদেশ দিলেন, কে দিয়েছেন? জবান খুলে বলেন কে দিয়েছেন? আল্লাহ তো ইবাদতের আদেশ দিলেন। হুজুর, এখন বুঝলাম আমরা আল্লাহর ইবাদত কেন করব, কিসের জন্য করব? আমি বলবো রে ভাই, আল্লাহর ইবাদত এই জন্যই করব যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই মহান মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহর গোলামি করব। কথা বলেন ঠিক? আল্লাহর ইবাদত কেন করব? ধৈর্য ধরে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। তিনটা জবাবের এক নাম্বার জবাব বলবো, বলবো, থাকবেন না ভাগবেন? ভাগবেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। সবাই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ সাউন্ড কি দিয়ে পরিবর্তন হয়ে গেল? কি সমস্যা? কিছু হয়নি? এটা হালকা একটু সাউন্ড কমাই দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন গোলাম আমি আল্লাহর ইবাদত করবা কেন করবা? তিনটা জবাবের এক নাম্বার জবাব, এরে নবীর উম্মত, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা আছি, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, আমি উত্তর নিয়েছি, আপনারা বলেছেন, এর মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, একমতে এক বাক্যে স্বীকার করেছেন, সৃষ্টি করেছেন কি?
আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন শুধু এতটুকুই না, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এত মহাব্বত দিয়ে, যে মহাব্বত আল্লাহ অন্য কোথাও ব্যবহার করেন নাই। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, একটু দিলের কান দিয়ে বিবেকের মেমোরিটা একটু খুলে আমার দিকে একটু তাকায় আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই যে জমিন আমরা বসে আছি, এই জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, এমন ভাবে চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত এমন ভাবে 500 বছরের রাস্তা। আল্লাহ পাক এই গোটা 7 আসমান 7 জমিন আল্লাহ পাক দুনিয়ার জমিনে সৃষ্টি করতে আল্লাহ পাক বেশি সময় নেন নাই। আল্লাহ পাক গোটা 7 আসমান 7 জমিন এর মধ্যে যা কিছু দেখি আর না দেখি রে মুমিন, সব কিছু আল্লাহ বানাইতে মাত্র 6 দিন সময় নিয়েছেন। আল্লাহু আকবার। এটা যে আমি মন গড়া বলতেছি না, না না, মহাগ্রন্থ আল কোরআনটা একটু আপনারা খুলে দেখেন, আপনারা এই জবাবটা পেয়ে যাবেন। আমি কোন কিচ্ছা কাহিনী দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, বিষয়টা এমন না। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 19 নম্বর পারা 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ জানায় দেন রে গোলাম, আল্লাহ বলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু দেখতেছো রে গোলাম, আমি আল্লাহ এসব কিছুকে সৃষ্টি করতে মাত্র 6 দিন সময় নিয়েছি। ফি 6 আইয়াম। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ 6 দিনে এই গোটা আসমানটাকে সাজাইলেন, জমিনটাকে সাজাইলেন, পাহাড় পর্বত নদী নালা নক্ষত্র চাঁদ সূর্য যা কিছু দেখি মাত্র 6 দিন সময় নিয়েছেন। কিন্তু আল্লাহ পাক বান্দা মানুষকে এত মহব্বত করেছেন রে মুমিন, দিলের কান দিয়ে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন, ইমানের পাওয়ারটা কোটি গুণে বেড়ে যেতে পারে রে ভাই। আল্লাহ পাক আপনাকে আমাকে এত মহব্বত করেছেন রে যুবক, ও গোপাল গ্রাম এলাকার মুসলমান, আল্লাহ পাক আপনাকে আমাকে এত মহব্বত করেছেন। আল্লাহ পাক মায়ের গর্ভে আল্লাহ পাক আপনাকে আমাকে 6 দিনে বানান নাই। আল্লাহ পাক মায়ের গর্ভে আল্লাহ পাক আপনাকে আমাকে সাজাইছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে গোটা অস্তিত্ব দান করেছেন। দীর্ঘ 6 মাস টাইম নিয়ে গোটা আসমান 7 জমি সবকিছু বানাইতে আল্লাহ মাত্র 6 দিন সময় নিলেন। আর বান্দাকে আল্লাহ এত সুন্দর মহাব্বত করে বানাইলেন রে ভাই। পেটের মধ্যে মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক গোটা অস্তিত্বটাকে দিতে 6 মাস সময় নিয়েছেন। এরে নবীর উম্মত, আল্লাহ চাইলে পারতেন একদিনে বানাইবেন, কিন্তু বানান নাই। কারণ কি? মহাব্বতের গোলামকে আল্লাহ একদিনে বানাইবে না, বড়ই মহাব্বত করে বানাইছেন রে মুমিন। এরে নবীর উম্মতের দল, 6 মাসে আল্লাহ পুরা বডিটা আপনার আমার মায়ের গর্ভে দান করে দেয়। এরপর আস্তে আস্তে আল্লাহ পাক পুষ্টি দিতে দিতে, ভিটামিন দিতে দিতে অনেক সময় হয়, এখন তো সিজারের যুগ চলে আসছে, 8 মাসের মধ্যেই বাচ্চা পেট কেটে বের করে নেয়। কথা বলেন ঠিক কি? 20 বছর পূর্বে, 30, 40, 50, 60, 80 বছর পূর্বে এই সিজারের যুগ ছিল না। ঠিকই আল্লাহ পাকের বিধান অনুযায়ী 10 মাস 10 দিন আল্লাহ পাক মায়ের গর্ভ থেকে আপনাকে আমাকে আল্লাহ পাক ভূমিষ্ঠ করেছেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের ইবাদত কেন করব হে মুমিন? জবাবটা নিয়ে নেন। আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন
মোহাব্বত করে বানাইছেন রে যুবক ও গোপাল গ্রাম এলাকার মুসলমান, আল্লাহ পাক কেমন মোহাব্বত করেছেন রে ভাই। এই যে সাত আসমান সাত জমিন যা কিছু দেখতেছে আল্লাহ পাক বানাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে না, আল্লাহ পাকের কুদরতি হাতের স্পর্শ লাগে নাই কোথাও, আল্লাহ পাক নিজ কুদরতি হাতে কিছুই বানান নাই। আল্লাহ পাক শুধু কুদরতি জবান দিয়ে বলেছেন কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু আদেশ করেছেন আর হয়ে গেছে। আমার কথা বুঝতেছেন? যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে জানেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 23 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ পাক জানায় দেন রে গোলাম, আল্লাহ বলেন, কোরআনটা একটু খুলে দেখেন, আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার উদ্দেশ্য করি, ইচ্ছা করি, কোন সাথে সাথে কোন বলবো আর ফায়াকুন সেকেন্ডের গতিতে তা হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর কুদরতি আদেশে বানাই নাই রে গোলাম। আল্লাহ পাক গোটা সাত আসমান সাত জমিনকে সাজাইলেন, আদেশ করে সাজাইলেন, কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানাই দিলেন, ও ফেরেশতার দল, আমি আল্লাহর কুদরতি অর্ডারে তোমরা কি করলা, আমার বান্দার ডান হাত বানাইবা। আমি আল্লাহর কুদরতি অর্ডারে তোমরা আমার বান্দার বাম হাত বানাইবা। তোমরা আমি আল্লাহর অর্ডারে আমার বান্দার ডান পাও দিবা, বাম পাও দিবা। কোথায় কোন যন্ত্র দরকার সব কিছু তোমরা পাই টু পাই ফিট করবা, সেট আপ করবা। কিন্তু আমার বান্দার এমন একটা অঙ্গ আছে রে বুবি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা আমার বান্দা ওই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, আমার বান্দা ওই জবান দিয়ে আমি আল্লাহর নাম ডাক দিবে, আমি আল্লাহকে স্মরণ করবে। আমার বান্দা ওই নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করবে। আমার বান্দার রুকুতে যে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, আমার বান্দার রুকুতে যে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, আমার বান্দা কমপ্লিট সারেন্ডার হয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে আমার বান্দা বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। জবান খুলে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার বান্দা যখন দুনিয়ার জমিনে চলার পথে যখন বিপদে পড়বে রে মুমিন, আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দুইটা হাত তুলে আমি আল্লাহর দরবারে আমার বান্দা সাহায্য প্রার্থনা করবে। ও ফেরেশতা, তোমরা গোটা বডিটা আমি আল্লাহর অর্ডারে তোমরা সেট আপ করলা, কিন্তু আমার বান্দার এই পুরা সুন্দর চেহারাটা আমি ও ফেরেশতা আমি আল্লাহ তোমাদের হাত দিয়ে বানাইব না। আমি আল্লাহ আমার বান্দাদেরকে এত মহব্বত করি, আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহ তোমাদের হাত দিয়ে বানাইব না গো ফেরেশতা। আমি আল্লাহ আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহর নিজ কুদরতি হাতে আমার বান্দার সুন্দর চেহারা আমি আল্লাহ তৈরি করব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। भाईरामात আল্লাহ পাক গোটা সৃষ্টি মাখলুকাতের উপরে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন একটাই কারণ, আল্লাহ পাক গোটা আসমান জমিন সৃষ্টি করতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই, কিন্তু
আপনার আমার এই সুন্দর চেহারাটা আল্লাহর নিজ কুদরতি হাতের স্পর্শ আল্লাহ পাক লাগাইছেন। সুবহানাল্লাহ বলেন। এরা নবীর উম্মতের দল, আল্লাহ পাক আপনাকে আমাকে মহব্বত করে দুনিয়ার জমিনে পাঠাইছেন, সন্দেহ নাই। আল্লাহর ইবাদত কেন করব? এক নাম্বার জবাব পাইলাম, আদর করে ভালোবেসে বানাইছেন কে? দ্বিতীয় নাম্বার জবাব, আল্লাহ পাক মায়ের গর্ভ থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জন্য আমাদের জন্য যত নিয়ামত দরকার কে ব্যবস্থা করেছেন? জবান খুলে বলেন। আল্লাহ ব্যবস্থা করেছেন রে মুমিন। আল্লাহ পাক বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করার পর আল্লাহ বান্দাদের সাথে দুইটা চ্যালেঞ্জ করলেন। আওয়াজ করে বলেন কয়টা? আঙ্গুল তুলে দেখান কয়টা? সবাই আঙ্গুল তুলে দেখান কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? এবার জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন কয়টা? আল্লাহ পাক দুইটা চ্যালেঞ্জ করেছেন, নিয়ামত দিলেন, নিয়ামত দিয়া দুইটা চ্যালেঞ্জ করলেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিম। আপনারা একটু কিতাব খুলে দেখেন, আল্লাহর কোরআন একটু আপনারা খুলে দেখেন। আল্লাহ এখানে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোমাদেরকে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে গোলাম, আমি আল্লাহ নিয়ামত তোমরা গণনা শুরু করবা। আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে, পরশু হয়ে যাবে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, কিয়ামত পর কিয়ামত ঘটে যাবে। আল্লাহ চ্যালেঞ্জ করলেন লা তুহসুহা, আমি আল্লাহ দেয়া নিয়ামত গুলো গণনা শুরু করবা, শেষ করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ করলেন, যারা সূরা রহমান তেলাওয়াত করতে জানেন বা জানেন না, এরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে আল্লাহ জানাই দিলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। জবান খুলে বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এটা কোরআনে আছে না নাই? এই যে কয়েকজন উঠা বসা করতেছে, যান গা, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, বিশৃঙ্খলা করেন না। থাকবেন তো ইনশাআল্লাহ? মুনাজাত দিব। আল্লাহ পাক বললেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে চ্যালেঞ্জ করলেন, গণনা শুরু করবি, শেষ করতে পারবি না। এবার আল্লাহ বলেন আমি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? আল্লাহু আকবার। সুযোগ আছে ভাই? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ আছে? এরে নবীর উম্মতের দল, সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ হইলে টের পাওয়া যায়। আজকে যারা মাগুরা শহরে বড় বড় হসপিটালে বড় বড় ডাক্তারের চেম্বারে সিরিয়াল দেয় রে ভাই, যারা বড় বড় হসপিটালের বেডে এখনো শুয়ে আছে, স্ট্রোকের রোগী হইয়া, প্যারালাইসিসের রোগী হইয়া, হার্টের রোগী হইয়া, অঙ্গহানি হয়ে যারা চলাফেরা পর্যন্ত করতে পারে না, ঘরের মধ্যে বন্দী হয়ে আছে, তারাই বোঝে আল্লাহর পক্ষ থেকে সুস্থতা কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আমি আলাউদ্দিন উসমানী আপনাদের সামনে কথা বলতেছি রে ভাই। আমার কথাগুলো মাইকে সাপ্লাই হয়, আমার কথাগুলো বক্সে সাপ্লাই হয়। বেশি কথা বলার কারণে এই মেশিনগুলা গরম হয়, ঠান্ডা করার জন্য ওই যে ফ্যানটা আছে, ফ্যানের বাতাস ব্যবহার করা লাগে। এরে নবীর উম্মত, দুনিয়ার জমিনে অধিকাংশ মেশিনগুলা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া চলে না রে ভাই। কিন্তু এই জিব্বা নামের মেশিন দিয়া কথা বলতে শেখার পর 40 বছর, 50, 60, 80 বছর কেউ মৃত্যুর আগ পর্যন্ত কথা বললাম রে গোলাম। এরে নবীর উম্মতের দল, এই যে আমি আলাউদ্দিন উসমানী আজকে আপনাদের সামনে শুধু কথা বলতেছি,
করতেছি, বিষয়টা এমন না। এমন কি প্রতিনিয়ত, এমন কি ঘন্টার পর ঘন্টা কথা বলা লাগে রে ভাই। এরে নবীর উম্মত, ওই যে বেশি কথা বলার কারণে মেশিন গরম হয়, ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাস ব্যবহার করা লাগে। কিন্তু জিহ্বা নামের মেশিন দিয়া অনার্গল কথা বলার কারণে কখনো একটু বন্ধ হয়ে যায় না রে ভাই, একটু অসুস্থ হয় না রে মুমিন। এই জিহ্বা নামের মেশিনটা একটু অসুস্থ হয় না, একটু বন্ধ হয় না, একটু ব্যথা করে না রে মুমিন। এরে নবীর উম্মতের দল, জবান খুলে উচ্চ কণ্ঠে ঈমানের পাওয়ার নিয়ে আওয়াজ করে বলবেন রে ভাই, তেল পেট্রোল অকটেন মোবিল ছাড়া এই জিহ্বা নামের মেশিনটা কার কুদরতে চলে? আর আওয়াজ করে বলেন, আদের কুদরত দারিবন কামার আনতা রব্বি আনতা হাসবি জু জালাল তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল তুই মেরা নিগাহদার। ভাইরা আমার, নিয়ামত দিয়ার মালিক কি? আল্লাহর ইবাদত কেন করব? আল্লাহ ইবাদতের আদেশ দিলেন, কেন করব ইবাদত? এক নাম্বার জবাব পাইলাম, মায়া মহাব্বত করে বানাইছেন আল্লাহ। দ্বিতীয় নাম্বার জবাব পাইলাম, নিয়ামত দিয়ার মালিক ও আল্লাহ। এবার 3 নাম্বার জবাব নিয়ে নেন রে ভাই। এরে নবীর উম্মত, আপনার আমার মতোই মানুষ আল্লাহ পাক দুনিয়ার জমিনে বানাইছেন, কিন্তু আল্লাহ